नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। আমরা এখন শুরু করছি 53 নম্বর শ্লোক। শোনো ভাই এই সব চৈতন্য মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। তো মহিমা এইখানে খুব সুন্দর লেখক বলতেছেন, মহিমা কীর্তন করা উচিত, সে ভগবানের মহিমাই কীর্তন করা এবং শ্রবণ করার যোগ্য। বাকি অনেকেই নিজের মহিমা প্রকাশ করতে চায়। যেমন আমরা দেখেছি যে এক সময় মুর্শিদ কুলি খান ছিল মুর্শিদাবাদ পুরো বাংলার নবাব। তো মুর্শিদ কুলি খান উনি একবার দেখছেন যে জনসাধারণ সবাই খালি এই সন্ধ্যাবেলা এত দল বাঁধে কেন, এরা তো কোনো বিশাল বড় করবে না, স্ট্রাইক করবে না, এরা কেন এরকম দল বেঁধে সন্ধ্যাবেলায় জড়া হয়। তো তার মন্ত্রীকে জিজ্ঞাসা করছে। মন্ত্রী বলছে, হুজুর, এরা মহাভারত শ্রবণ করে। তখন মহাভারত সংস্কৃত এবং পাণ্ডুলিপিতে ছিল, বাঙালি কেউ পড়তে পারত না। কিন্তু একদা মুর্শিদাবাদে এক বিজ্ঞ পণ্ডিত ছিলেন কাশিরাম দাস, উনি সেটা বাংলায় অনুবাদ করেন। তো এটা আবার মল্লিক পরিবার বলে এক উচ্চবংশীয় ধনী বণিক শ্রেণী ছিল, তারা লেখক জ্ঞানী গুণী এবং কবি আছে, তাদের বলে দাও যে অতি সত্বর এই নবাবী মহাভারত চালু করতে, সেটা আমার নামে থাকবে। তো এইভাবে সবাইকে জানিয়ে দিল নবাবী মহাভারত পাঠ হবে, এই মহাভারত চলবে না। কারণ নবাব যিনি, তার গুণগান কীর্তন করতে হবে। আর তোমরা সেই 5000 বছরে মরা ব্যক্তির গুণগান কীর্তন করলে কি আসবে? তো তখন সব কবিদের ডাকছে, বলছে লেখো তাড়াতাড়ি নবাবী মহাভারত লেখো একটা। তো মুর্শিদ কুলি খানের সবকিছু হিস্টোরি যদি পড়ো তাহলে কাজে লাগবে। বর্তমানে যে রাজা, তার গুণগান কীর্তন করতে হবে। তো তখন এরা বুদ্ধিমান ছিল, কিছু কবি হিন্দু, তারা বলল যে দেখেন হুজুর, আমরা তো এতখানি জ্ঞান নাই, এই দিক দিয়ে আপনার অধীনে কৃষ্ণচন্দ্র রাজা আছে, আপনার অধীনস্থ রাজা, সামন্ত রাজা, আপনি ওনাকে বলে দেন, ওনার রাজসভায় অনেক বিজ্ঞ ব্রাহ্মণ আছে, অনেক
জ্ঞানী গুণী ব্রাহ্মণ আছে, তারা আপনার এই মহাভারত লিখে দিতে পারে। এখনই কৃষ্ণচন্দ্র রাজাকে খবর দেন, আপনার কাছে আসবে। কৃষ্ণচন্দ্র রাজাকে খবর দিয়েছে। কৃষ্ণচন্দ্র রাজা তো ভয় পেয়ে গেছে, আর এই নবাব ডাকলো, আমার কি তাহলে চাকরি টলমল করছে? কৃষ্ণচন্দ্র রাজা এসে হাজির। তো বলছে, দেখো, এই তোমাদের এই লোক সব হিন্দু, এরা মহাভারত শ্রবণ করে, সন্ধ্যা হলেই সব দল বেঁধে মহাভারত শ্রবণ করে। মহাভারতে কি আছে? সেই যুধিষ্ঠির মহারাজ কবে রাজত্ব ছিল সেই কথা, পঞ্চ পাণ্ডবদের কথা। তো ওগুলা 5,000 বছর ব্যতীত হয়ে গেছে, ওগুলা দিয়ে কি হবে? তুমি আমার নামে মহাভারত রচনা করার জন্য তোমার এই কবিদের বলো, লেখকদের, যে নবাবী মহাভারত রচনা করুক তাড়াতাড়ি, কল্যাণ হতে, এটাই কল্যাণ হবে। তো সবাই নিজের মহিমা বিশেষ করে প্রচার করতে চায়। তো তখন সবাই তো কৃষ্ণচন্দ্র রাজার তো গালে হাত, যে আমার রাজ্যও চলে গেল, আমার অধিকারও চলে গেল, আমার সবকিছু এখন ধুয়ে চলে যাবে, নবাব তো আমাকে ছাড়বে না। এবং তার কবিদের সবাইকে বলল, তাড়াতাড়ি লেখো। বলে, আমাদের ক্ষমতা নাই। সে আমরা কি ব্যাসদেব নাকি? ব্যাসদেব সে শাক্তাবেশ অবতার, সে লিখতে পারে। আমাদের এই মুর্শিদ কুলি খানের সম্বন্ধে আমরা জানি না, তার সম্বন্ধে আমরা কি করে লিখব? তো এরা সবাই চিন্তা করছে, তাইলে আমাদের তো, আমার ফাঁসি হয়ে যাবে, আমার, তোমাদের সবার ফাঁসি দিয়ে দিবে। তো তাড়াতাড়ি করতেই হবে ব্যবস্থা। ওরা ডেলি ডেলি চিন্তা করে, কিন্তু কোনো পথ পায় না। তো গোপাল ভাঁড় আবার এই কৃষ্ণচন্দ্র রাজার হাস্য কৌতুক করার একজন ব্যক্তি ছিল, গোপাল ভাঁড়। উনি আবার কয়েকদিন কোথাও ছিল, আসে নাই। হঠাৎ ওই দিন এসে দেখে যে রাজার বাড়িতে কান্নাকাটির কোনো রকম নাই, কারো শান্তি নাই, সবাই দুঃখী। কি ব্যাপার? তো ভার হলো আনন্দ দেওয়ার জন্য। তো গোপাল ভাঁড় রাজাকে জিজ্ঞাসা করছে, রাজা মশাই, আপনার এত দুঃখ কিসের? আপনি এত দুঃখিত কেন? বলে যে, আরে বলো না, ওই এখন আর কিছু কথা বলো না, এখন আর মজা, হাসি মজার সময় নাই, আমরা খুব ব্যস্ত এবং দুঃখিত। এই সময়ে তোমার ওই হাসি মজা করলেও চলবে না, তুমি যাও, বাড়িতে যাও। গোপাল ভাঁড় বলছে, রাজামশাই, এই গোপাল ভাঁড় যেটা পারবে, আপনারা আর কেউ পারবে না এই আপনার রাজ্যে। তো তখন এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লিখেছিলেন। তো আর কেউ পারবে না। তো বলছে, তুমি আবার কথা বলছো, আমরা এমনি টেনশনে আছি, যাও যাও। তো বলছে, রাজামশাইকে বলুন না, কি ব্যাপার, কিসের টেনশন বলুন, আমি যদি সেটা টেনশন দূর করতে পারি। তো রাজা বলছে, তুমি কিন্তু দূর করতে পারবা? তোমার কি ক্ষমতা আছে টেনশন দূর করার? বলে, সব ক্ষমতা আমার আছে, আমি যা করতে পারবো আর এমন কোনো ব্যক্তিই নেই আপনার রাজ্যে আপনাকে সহায়তা করার। তখন সে রাজা বলছে, এইরকম কথা, নবাবী মহাভারত লিখতে হবে, আর না হইলে আমাদের সবাইকে ফাঁসি দিয়ে দিবে মুর্শিদ কুলি খান। তো বলছে, এই ছোট্ট খাট্ট ব্যাপার, এটা তো আমি 2 দিনে সমাধান করে দেব। বলছে, হ্যাঁ, কি করে করবা? বলছে, এখনই আমি মহাভারত তালপাতা কাটিয়ে দেন, আপনার লোক দিয়ে তালপাতার পুঁথি বানিয়ে দেন। আমি ওর মধ্যে মহাভারত, আমি 7 দিন আমি আসবো না রাজসভায়, 7 দিনের মধ্যে মহাভারত লিখে আমি মুর্শিদ কুলি খানকে পুরস্কার দিয়ে দিব। তো রাজা বলছি, এত ক্ষমতা গোপাল ভাঁড়ের? ঠিক আছে, যাও, তোমাকে 7 দিন দিয়ে দিলাম, 15 দিন দিলাম তোমাকে, যাও। তো তখন গোপাল ভাঁড়
আরামসে খায় দায়, কোনো টেনশন নেই। কাগজ দিয়ে তাল পাতা কেটে একদম বিশাল বড় বই বানিয়ে দিয়েছে উঁচু করে। তো গোপাল ভাঁড় এসে বলছে, হ্যাঁ রাজামশাই, তাহলে মহাভারত, নবাবী মহাভারত হয়ে গেছে, আপনি আমাকে ব্যবস্থা করে দেন মুর্শিদাবাদ যাওয়ার। তো বিশাল ব্যবস্থায় সে গোপাল ভাঁড় নিয়ে যায় পুস্তক, বিশাল বড় পুস্তক, পুস্তকে ঢেকে গেছে গোপাল ভাঁড়, এরকম বড় পুস্তক গ্রন্থ নিয়ে গেছে। মুর্শিদ কুলি খানও খুব খুশি, আরে বাবা, নবাবী মহাভারত লিখে নিয়ে আসছে, খুব ভালো। তো খুব আপ্যায়ন করছে। তো বলছে, রাজামশাই, আপনার নবাবী মহাভারত আমি কমপ্লিট করেছি, খালি 2-4 কথা আমি, মানে এটা সত্য কথা তো, কাজে এটা আমি 2-4 কথা আমি আপনার কাছ থেকে না জেনে ওইটা লিখব না, কারণ গ্রন্থ কোনোদিন মিথ্যা কথা লেখা যায় না। তো এই কথাগুলা আপনার যতজন বেগম আছে তাদের সাথে আমার বোঝাপড়া হবে, এক এক দিন এক এক বেগমের সাথে আমি থাকব, কিন্তু ওইখানে আর কেউ যাবে না, আপনিও যেতে পারবেন না এবং আপনার কোনো চাকর বাকর সৈন্য সামন্ত কেউ যাবে না। আমি একা নীরবে তার সাথে থাকব এবং তারপরে আমি তার ওইটা লিখব, ওইটুক বাকি আছে। তো বলি, এটা আবার কেমন কথা, আমি থাকবো না আর আমার বেগমের সাথে তুমি কথা বলবে? বলছে, হ্যাঁ আগে, যেটা সত্য কথা সেটা তো নিতেই হবে, কারণ মহাভারতে লেখা আছে দ্রৌপদীর 5টা স্বামী ছিল। এখন আপনার বেগমের কয়টা করে স্বামী ছিল পূর্বে আপনার বিবাহের আগে, সেটা জানতে হবে। এখনো কোনো কারোর সাথে তাদের মিল মিছিল আছে নাকি, সেটাও তো আমাকে জানতে হবে। সেটি ভারী ব্যাপার। রাজার মনে, নবাবের মনে লেগে গেছে খটকা, শালা আমার স্ত্রীর সাথে শুবে, রাত্রি থাকবে, তারপরে লিখবে, আর আমাকে তো যাওয়া যাবে না, কাউকে যাওয়া যাবে না। তো এ তো ভারী মুশকিল, খেটকালের ব্যাপার, এ তো অসম্মান, মান সম্মান চলে যাবে। তো মন্ত্রীকে বলছে, এই গোপাল ভাঁড়কে একটু বিশেষ করে টাকা দাও, খুব অর্থ ধন সম্পত্তি সোনা দানা একদম পুরোপুরি দিয়ে ওকে ভাগাও, আমার নবাবী মহাভারত লিখতে হবে না, ওকে বলে দাও। তো গোপাল ভাঁড়কে যে জানিয়ে দিয়েছে যে আপনার নবাবী মহাভারত আর লিখতে হবে না, এটা আপনি নিয়ে চলে যান, এই যে আপনাকে যৌতুক দিল রাজা অনেক। তো গোপাল ভাঁড় তো আনন্দের চোটে ঘুরে গেছে, আরে এত পুরস্কার, এত টাকা ধন রত্ন নিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে গেছে। কৃষ্ণচন্দ্র তো খুব খুশি, বাবা গোপাল ভাঁড় আমাকে বাঁচিয়েছে। তো বলছে, গোপাল ভাঁড় তুমি কি করে কি করলা? বলতে, দেখেন না কত পুরস্কার দিয়েছে আমাকে, সেই আমি কি সেই ছোটখাটো ব্যক্তি নাকি, আমি সেই নবাবী মহাভারত লিখে দিয়েছি, রাজাকে এমন কথা বলে দিয়েছি নবাবকে, ও জীবনেও আর ওই নবাবী মহাভারত লিখতে বলবে না, সেটা আমি বন্ধ করে দিয়েছি। তো তখন গোপাল ভাঁড়ের কাছে জিজ্ঞাসা করে রাজা আনন্দ পায়। রাজা বলে, আজকে তোমার সাথে আমি, আমার সাথে তুমি এক জায়গায় খাবার খাও। রাজা খুব খুশি যে আমার রাজ রাজায় আমি থেকে গেলাম পার্মানেন্ট, তাহলে আর কোনো অসুবিধা নেই। এইভাবে মহিমা, এই লোকজন নিজের মহিমা নিজে প্রকাশ করতে চায়, কেউ আবার পরের মহিমা প্রকাশ করে, কিন্তু ভগবানের মহিমা বলতে চায় না, সেটা হলো দুঃখের বিষয়। তো এইখানে লেখক সেটাই বলছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চৈতন্যের মহিমা, ভগবানের মহিমা। ভগবানের মহিমা গাইলেই লাভ, কোটি কোটি জীবনের সে পাপ থেকে নির্মল হয়ে সে ভগবত ধামে চলে যেতে পারবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন সবকিছু থেকে রেহাই পাবে এবং রোগ ব্যাধি
এই ষড়রিপুর ট্রাফিক জ্যাম সব কিছুর থেকে রেহাই পেয়ে সে একান্তে ভজিবে হরি, আরামসে ভগবত ধামে নিত্য স্বরূপে সে বিরাজ থাকবে, সদাই আনন্দে তার নিত্য সে আনন্দ আস্বাদন করবে, তার আসল স্বরূপ এসে বিরাজ করবে নিত্যকাল। তো তাই ভগবানের মহিমা কীর্তন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে এইটাই বলছেন লেখক। তো তাই বলছে ভগবানের মহিমার কোনো সীমাই নাই। জড় জগতে সবকিছুর সীমা আছে, আমরা সবকিছুর সীমার মাধ্যমে আমাকে থাকতে হয়। আমাদের বয়সেরও সীমা আছে, বিবেক বুদ্ধিরও সীমা আছে, খালি কষ্টের দুঃখের সীমা নাই। আর সুখেরও সীমা আছে, সব কিছুর সীমা আছে, খালি দুঃখের কোনো সীমা নাই। না পায় দুঃখের শেষ, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখের শেষ নাই, বাকি সব কিছুর শেষ আছে, সীমা আছে। আপনি ধন অর্থ সবকিছুরই একটা সীমা রেখা আছে, তো দুঃখের কোনো সীমা নাই এখানে। কিন্তু ভগবানের মহিমা কীর্তন করার ফলে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। এ না যে একদিনে, কিছু কিছু আছে যে একজন বলে যে দরিদ্র নারায়ণের সেবা দিব, দরিদ্র মা নারায়ণের সেবা একদিন দেয় বছরে, বাকি সারা বছর তো সে না খেয়ে থাকলেও দেখতে যাবে না। কিন্তু ভগবানের মহিমা কীর্তন করলে অনাদিকাল সে দুঃখের অন্ত হয়ে যায়, সে কেবলই সুখের মধ্যেই নিমজ্জিত থাকে, সেখানে আর দুঃখের কোনো তার কাছে প্রবেশ করতেই পারে না, সমস্যা দুঃখ আদি। তো তাই ভগবানের মহিমার কথা এখানে লেখক বলছেন যে কীর্তনই করতে হলে ভগবানের মহিমা কীর্তন করতে হবে। কৃষ্ণ এই দুই বর্ণ সজাজার মুখে, অথবা কৃষ্ণ কৃতিহ বর্ণে নিজ সুখে। কৃষ ও ন এই শব্দাংশ দুইটি নিরন্তর তার মুখে উচ্চারিত হচ্ছে, অথবা তিনি মহানন্দে নিরন্তর কৃষ্ণের মহিমা কীর্তন করছেন। তাহলে ভগবান কৃষ্ণ শব্দ দুইটির সব সময় মুখের থেকে উনি উচ্চারণ করেন, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ করেন, দুইটাই বর্ণ তার মুখ দিয়ে সবসময় বেরোচ্ছে, কিন্তু উনি স্বয়ং কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ হইলেও তৃষা অকৃষ্ণ। যদিও উনি কৃষ্ণ উচ্চারণ করেন মুখ দিয়ে, কিন্তু উনি কৃষ্ণ বর্ণের নয়, কিন্তু উনি স্বয়ং কৃষ্ণ, উনি কৃষ্ণ বর্ণ নয়, উনি গৌর বর্ণ, কিন্তু মুখে সদা কৃষ্ণ বর্ণ উনি উচ্চারণ করেন। উনি হলেন গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু। তো তাই ওনার মুখে এই দুইটা বর্ণ সদা উচ্চারিত হয়। তো এইভাবে তিনি মহা আনন্দে থাকেন, আনন্দে বিহ্বল হয়ে সদাই কখনো নাচেন, কখনো কাঁদেন, কখনো গান, কখনো নৃত্য করেন, কখনো উনি অষ্টসাত্ত্বিক বিকারে থাকেন, কখনো উনি বিষ্ণু খাট্টায় বসে সবার কৃপা বন্টন করেন, কখনো তার নিজেরই নাম প্রদান করে জগৎ জীবকে উদ্ধার করার জন্য এই গৌর হরির মুখ দিয়ে সদাই এই বর্ণ উচ্চারিত হয়। সেই নাম শ্রবণ করলেও
সেই শব্দ তরঙ্গ কানে প্রবেশ করা মাত্র জীব উদ্ধার হয়ে যায়। সমস্ত জীব, এ না যে মানুষই কেবল, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই সেই নাম তারা সব তরে। তো কাজেই সবাই তরে যায়। এইভাবে বলছে এই কৃষ্ণ নামের এতই মধুর যে কৃষ্ণ প্রেম দিতে পারে। কৃষ্ণবর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ, কৃষ্ণ বিনু তার মুখে নাহিয়াই সে আন। তো এইভাবে দেখা যাচ্ছে যে কৃষ্ণবর্ণ শব্দের দুইটি অর্থ রয়েছে। বাস্তবিকই কৃষ্ণ ছাড়া আর অন্য আর কিছু তার মুখে আসে না। তাহলে এইখানেও সেটাই লেখক বলছেন। কৃষ্ণ শব্দের দুইটি অর্থ, সেটা আমরা আগে বললাম। তো বাস্তবিক কৃষ্ণ ছাড়া অন্য আর কিছু তার মুখে আসে না। কারণ এই গৌর হরি যখন জন্ম লীলা করেন, তখনও উনি হরি হরি করে আবির্ভূত হন, এবং উনি চন্দ্রগ্রহণের সময় আবির্ভূত হয়ে হন। তাই সবাই, জগৎবাসী সবাই গঙ্গা স্নান করে হরি হরি বলেছিলেন। উনি আসার আগে সবাইকে হরি বলিয়েছেন। আবার নিজেও যখন অবতীর্ণ হন সেই শচীসূত হয়ে, তো উনি হরি হরি করে আসছেন। সাধারণত জড়জগতে বেশিরভাগ সন্তানই, বেশিরভাগ কি সবাই, এটা কেউ অসম্ভব যে কেউ কানবে না, সবাই কান্না করে। তো জন্মের সময়ও কান্না, আর যতদিন বেঁচে থাকে কান্না করেই যায়, মৃত্যুর সময়ও কান্নাই হয়। তো এটা স্বাভাবিক, কান্না করেই সে জীবনটা অতিবাহিত করতে, সে কান্না ছাড়া আর কিছু, বিশেষ কিছু লাভ পায় না। তো তাই মৃত্যুর সময় সবাই কান্না করে। কিন্তু এই গৌর হরি, উনি মৃত্যুর সময়, হরে কৃষ্ণ, ক্ষমা করবেন, এই গৌর হরি উনি প্রকটের সময় উনি গৌর হরি করে করে উনি অবতীর্ণ হয়েছিলেন। আর একজন ব্যক্তি অবতীর্ণ হওয়ার সময়, আবির্ভাবের সময়, জন্মের সময় উনি কান্না করেন নাই, সেটা হলো তুলসীদাস। তুলসীদাস জন্মগ্রহণ করার সময় রাম 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 বলে জন্মগ্রহণ করেছিলেন। তো তাই তুলসীরামের ছোটবেলার নাম হয়েছিল রাম বলা, মানে জন্মের সময় রাম বলেছিল, তাই তাকে নাম রেখেছিল রাম বলা। তো এই দুই ব্যক্তি ইতিহাসে দেখা যায় যে কোনো রকম কান্না করেন নাই, জগৎ জীবকে সুখ দিয়েছেন, আনন্দ দিয়েছেন, এবং কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করে গেছেন। তো এরা ব্যতিক্রম। তাছাড়া জড়জগতে সবাইকে কান্না করতে হয়, কান্না করেই যেতে হয়, কান্না করেই আসতে হয়। তো তাই এইখানে কৃষ্ণবর্ণ, বাস্তবিক পক্ষে কৃষ্ণই কৃষ্ণ নাম প্রদান করছেন। তো এইভাবে তাহলে কেহ তারে বলে যদি কৃষ্ণবরণ, আর বিশেষণে তার করে নিবারণ। তো কেউ যদি তাকে কৃষ্ণ
বরণ বলে বিশেষণে তার করেনি বারণ। উনি নিজে ভগবান বলে কোনো সময় স্বীকার করে নাই। আর যখন তাছাড়াও রূপ গোস্বামী যখন তাকে কৃষ্ণ বলে, তো তখন সে রূপ গোস্বামী প্রথম শ্লোকে উনি বলেন কৃষ্ণ বর্ণ, তাহলে এটাও রূপ গোস্বামী ভগবানের যখন চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে লেখেন নম মহাবদান্যায়। তো মহাপ্রভু বলে আমি বদান্য কেমনি, আমি একজন দরিদ্র সন্ন্যাসী, আমাকে নম বদান্য কেন বলছো? আবার বলছে মহাবদান্য। আরে আমি কি মহাবদান্য হইলাম? তো বলছে নম মহাবদান্যায়। আমি তো বদান্য কি, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, আমার কাছে কিছু দেওয়ারও নাই, কিছু খাওয়ারও নাই, ভিক্ষা করে খাই, আমি মহাবদান্য কি করে হইলাম? তো বলে আপনি কৃষ্ণ প্রেম দিতে পারেন। তো চৈতন্য মহাপ্রভু বলছে আরে কৃষ্ণ প্রেম তো কৃষ্ণের কাছে আছে, আমি একজন দরিদ্র সন্ন্যাসী ভিখারি, আমি কি করে কৃষ্ণ প্রেম দেব? তারপরে বলছে নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে। তো তখন রূপ গোস্বামী বলছেন আপনিই সেই কৃষ্ণ, আপনিই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে আসছেন, আপনি স্বয়ং কৃষ্ণ। তো তখন এইভাবে রূপ গোস্বামী মহাপ্রভুর সাথে কথা বলছেন। তো কৃষ্ণ নাম প্রদায়তে, আপনি কৃষ্ণ, তাই কৃষ্ণ নাম আপনি প্রদান করছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই গৌরীত্তিসে নম। আপনি স্বয়ং কৃষ্ণ, অথচ আপনি গৌর বর্ণ ধারণ করে আসছেন। আপনাকে আমি প্রণতি নিবেদন করছি, যিনি স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু নিয়ে এই জড়জগতের জীবের হিত করার জন্য উনি অবতীর্ণ হয়েছেন। সেই মহাপ্রভুরূপী ভগবান শ্রীকৃষ্ণকে আমি কোটি কোটি প্রণাম জানাই। তাহলে এইভাবে রূপ গোস্বামী শ্লোক বলেছিলেন। তো সেই এটাই এখানে আমরা দেখছি যে কৃষ্ণ হয়ে উনি কৃষ্ণ এই দুইটি বর্ণই সদা উচ্চারণ করতেন এবং উনি গাত্রে গৌরবর্ণ ছিলেন, কিন্তু উনি স্বয়ং কৃষ্ণ। আর বিশ্লেষণে তো এইভাবে আমরা দেখতে পাই, কেউ যদি বলে যে তার বর্ণ কৃষ্ণ, তাহলে পরবর্তী বিশ্লেষণে তিসা কৃষ্ণম, পরবর্তী শ্লোকে সেই কথা বলে দিয়েছে যে তিনি কৃষ্ণ বর্ণ উচ্চারণ করেন, কিন্তু উনি কৃষ্ণ গাত্রে উনি গৌর বর্ণ, উনি কৃষ্ণ বর্ণ নন, উনি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ, তপ্ত কাঞ্চনের মতো ওনার সেই অঙ্গকান্তি। তো কাজেই কিন্তু উনি কৃষ্ণ এই নামে নিরন্তর নিতে থাকে। দেহকান্ত হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে কহে পীত বরণ। তো তার দেহের বর্ণ অবশ্যই কৃষ্ণ নয়, উনি গৌর বর্ণ, তার অঙ্গকান্তি অকৃষ্ণ বলে বর্ণনা করেছেন।
তো করার মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে তার বর্ণ পীত বর্ণ। পীত বর্ণ অর্থাৎ তপ্ত কাঞ্চন, কাঁচা সোনার মতো তার শ্রীঅঙ্গের শোভা। এইভাবে গৌর হরি উনি অবতীর্ণ হয়েছেন ভক্তরূপে। ভক্তরূপে এসে উনি ভক্তি শিক্ষা দিচ্ছেন। তো আমাদেরও ভাগবতম, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা প্রয়োজন। কারণ কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন এটা উপনিষদের সার। কিন্তু কৃষ্ণের কথা শুনতে শুনতে মানুষের হৃদয়ে বেশিরভাগই কৃত্রিম কৃষ্ণ বলার, কৃষ্ণের মতো আচরণ করতে চাইবে। কিন্তু কৃষ্ণ কথায় কৃষ্ণ বনা তো কারো পক্ষে সম্ভব নয়। আমাদের ভগবান হয়ে হওয়া যাবে না, বা কেউ হতেও পারবে না। ভগবান ভগবানই থাকবে, জীব জীবই থাকবে। তাহলে ভগবানের কথা শ্রবণ করার ফলে বিশেষ ভগবত্তার প্রভাব কিছু কিছু উচ্চ মানে ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমরা ভক্ত কথা শ্রবণ করি, ভক্তের লীলা শ্রবণ করি, কারণ আমরা ভক্ত হইতে চাইলে ভক্তের কথাই শ্রবণ বেশি করে করতে হবে। তাইলে ভক্তি থাকে ভগবানের কাছে নয়, ভক্তের কাছে। শুদ্ধ ভক্ত উনি আশীর্বাদ করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। তো তাই আমাদের ভক্তের মহিমা অধিক শ্রবণ করা উচিত। তো তাই এখানে তিনি ভগবান নিজে ভক্ত হয়ে আসছেন। তাই দেহকান্ত তার গৌরবরণ, কিন্তু তার মুখে সদাই কৃষ্ণবর্ণ উচ্চারিত হয়। তো এই এত সোনার নয়, স্বর্ণ, কাঁচা সোনার মতো উজ্জ্বল বর্ণ তার, কিন্তু মুখে কৃষ্ণবর্ণ উচ্চারিত হচ্ছে নিরন্তর। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু কিভাবে এই জগৎ জীবের কল্যাণের জন্য উনি ভক্ত রূপ পরিগ্রহ করে এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য আসছেন। ভগবান উনি সবার হিত কামনা করেন, বাকি জীব নিজের হিত চায়, পরিবারের হিত চায়, কিন্তু বাকি জগতের অন্য কারো হিত সে চায় না। নিজের পাশের বাড়ি কি হলো সেটা সে দেখতে যায় না। তো তাই স্বাভাবিক অবস্থায় জীব কারো হিত চিন্তা করে না। নিজে সুখে থাকবে, নিজের হিত পাবে, নিজে সম্মান পাবে, এই সবই তাদের চিন্তা। এমনকি ভক্তি পথে এসেও মানুষ এটাই চায়, নিজের আসনটা পার্মানেন্ট চায়, নিজের সম্মান চায়। তো কলির প্রভাবে ভক্তি পথেও বঞ্চিত হচ্ছে। তো এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের কিছুর প্রতি আসক্তি থাকা যায় না। অনাসক্ত হয়ে কৃষ্ণ নাম করা উচিত এবং কৃষ্ণ কথা বলা উচিত। তার মধ্যে যদি লাভ, পূজা, প্রতিষ্ঠা, শুকরি বিষ্ঠা এসে গেল, তাহলে আর সেটায় বিশেষ লাভ ওঠানো খুবই মুশকিল। তো তাই এইখানে দেখা যায় যে উনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। আর বর্তমানে অনেক গুরু দেখা যায় তারা আচরণ করে না, এমনকি বলেই দেয়, আরে আমরা এখন উচ্চ স্টেজে আসছি, এখন আমাদের ওই হরিনাম প্রাথমিক ব্যাপার, এখন আর ওইটা নিতে হবে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু
শিক্ষা দিচ্ছেন যে মানুষ যখন গুণাতীত স্তরেও পৌঁছিয়ে যায়, যেমন প্রথমে তো আমাদের সরোর উপর ট্রাফিক জ্যামেই পড়ে থাকি 6টার উপর, তারপরে তার চেয়েও নিচে ইন্দ্রিয়ের গতিবন্ধনে থাকে, দেহটা ইন্দ্রিয়ের দাসত্ব করে, ইন্দ্রিয় আবার মনের দাসত্ব করে। তো এইভাবে বুদ্ধি মনের সাথে বিশেষ সংযোগ সাধন করে চলে, বুদ্ধিকে পরাভূত করে দেয় মন। এইভাবে এই দেহটা এই প্রতারকদের দ্বারা পরিচালিত হয়। কাজে এই দেহ তো ভগবানের দ্বারা পরিচালিত করাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভগবানের দ্বারা পরিচালিত হতে হলে আমাদের সদ্গুরুর শরণাগত অবশ্যই হতে হবে। সদ্গুরুই একমাত্র ভগবানের পথে চালাতে পারে। যেমন গাড়িতে পেট্রোল ভরে ডিজেল দেয়, স্নান ধোয়ায় মোছায়, কিন্তু যদি রাস্তায় না চললো তাহলে গাড়ির কোনো মূল্য নাই। কিন্তু গাড়ি চলবে কোন রাস্তায়? না, সরকারে বানিয়েছে যে রাস্তা, সেই রাস্তায়। নিজে রাস্তা বানিয়ে চলতে পারবে না। তো তেমনি ভগবান যখনই সৃষ্টি করেছেন তখনই জীবের জন্য বিভিন্ন রাস্তা খুলে দিয়েছেন। তো জীবের কর্তব্য হলো ভগবানের রাস্তায় চলা। ভগবানের রাস্তা কি? শাস্ত্র, গুরু, সাধু, এই তিনটা অনুসরণ করে চললে সে ভগবানের রাস্তায় চলতে পারবে। তো যেমন কেউ সরকারি রাস্তায় চলতে হলে তাকে গাড়ি নিতে হবে, ট্রাফিক পুলিশের আইন মেনে চলতে হবে এবং রেড গ্রিন সিগন্যাল দেখে চলতে হবে। কেউ যদি বলে আমি পয়সা দিয়ে গাড়ি কিনেছি, এগুলোর কোনো কথা শুনবো না, শুনতেই হবে, তাইলে তার রাস্তায় চলতে পারবে। তেমনি কেউ ভগবানের নাম করবে, যদি বলে সাধু গুরু শাস্ত্র এটা মানি না, তাহলে সে ভগবানের রাস্তায় চলতে পারবে না, সে কাট আপ হয়ে যাবে। এইভাবে আমরা দেখছি যে দেহকান্ত হয় দেহ অকৃষ্ণ বরণ, দেহ অনার গৌরবরণ, এবং তথাপি উনি কৃষ্ণবর্ণই উচ্চারিত করেন। কৃ আর স্ন, কৃষ আর ন, তাহলে এই দুইটা বর্ণই উনি উচ্চারণ করেন। আর এই উচ্চারণ করে উনি জগৎ জীবে যে প্রয়াগে গিয়েছিলেন, তো প্রয়াগে বন্যা, গঙ্গা যমুনা সরস্বতী মিলে বন্যায়ও যেটা প্লাবন করতে পারে নাই, কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন যান সেখানে, তখন সারা জগতের লোকে লোকারণ্য হয়ে একদম সেই প্রয়াগ প্লাবন হয়ে গেছিল। যেমন এইবার মহাকুম্ভে হয়েছে। মহাকুম্ভে ভক্ত যখনই কোনো পাওয়ারে থাকে তখনই এই লোকের সমাগম হয়। এবার মহাকুম্ভে 1.5 কোটি 2 কোটি লোক পার ডে, মহারণ্য, মহাপ্লাবন, মহালোকে লোকারণ্য হয়েছিল। তাও কি 2 মাস প্রায়। তাহলে এইরকম সেখানে একদম আনন্দের বাজার, আনন্দের জোয়ার বইছে। তো তেমনি মহাপ্রভু ভগবান স্বয়ং উনিও যেখানে যেতেন এরকমই ভিড় হতো। এখানে ভিড় হয়েছে মহাকুম্ভের জন্য, ত্রিবেণীর সঙ্গমের জন্য, কিন্তু ত্রিবেণী সঙ্গমে লোক তখন আসছে মহাপ্রভুর জন্য। তো এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমাদের সময় তো হয়ে গেছে, তো আমরা
এখানেই বিশ্রাম দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা